আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আপনাদের সাথে রান্না করব বেগুন আলু দিয়ে ডিম। আর এটা আমি একটু ভিন্ন স্বাদে রান্না করব, একটু অন্যরকমভাবে রান্না করব। হয়তো এভাবে রান্না করে খুব কম খাওয়া হয়েছে। তো রান্নাটি করার সময় আমি আগে বেগুন আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এখনকার আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, আর এটা দেশি আলু, তো এই আলুটা আমি একটু লবণ আর একটু হলুদের ফাঁকি দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। আমি সচরাচর ডিমটা এভাবে রান্না করি না, তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে রান্না করি, দেখি খেতে কেমন লাগে। আর হ্যাঁ, ওই যে একটু ডিমের একটু সাদা অংশ রয়ে গেছে, কারণ অনেক সময় ডিম ছোলানোর সময় একটু কেমন যেন একটু এবড়া থেবড়া, মানে এলোমেলো ভেঙে চুরে যায়, তো সেই ভাঙা অংশটা আর কি এখানে একটু রয়ে গেছে। তবে আমি দেখেছি যখনই আমার বাসায় মেহমান আসে তখনই ডিমগুলোর এই অবস্থা হয়। আজকে অবশ্য মেহমান আসেনি, ডিমগুলো ভালোই আছে, খুব একটা এবড়ো থেবড়ো হয়নি। তবে আপনারা যারা ডিম সচরাচর রান্না করে খান তারা একবার আমি যেভাবে রান্না করছি সেভাবে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস একবার যদি এভাবে ট্রাই করেন, দ্বিতীয়বার রান্না করলে এভাবেই খাবেন, অন্য কোনোভাবে আর রান্না খাবেন না। তবে এই যে আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে শেষের দিকে, তো একটু লেগে লেগে গেছে, যেহেতু সিদ্ধ আলু। আপনারা কাঁচা আলু যদি চান এভাবে দিতে পারেন, তবে আলুটা সিদ্ধ করে দিলে বেশি ভালো হয়। আমি ওটা নামিয়ে নিয়েছি। এখন অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ, একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি ডিমগুলো ভেজে নিব। তো এই যে ডিম দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি হাঁসের ডিম মুরগির ডিম মিক্স করে রান্না করছি, কারণ সবাই হাঁসের ডিম খাবে না। এখানে 3টা হাঁসের ডিম আর 2টা মুরগির ডিম ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে মুরগির ডিম দোকান থেকে কিনে আনলে দেখবেন, যেটা ব্রয়লার মুরগির ডিম, ওইটা সিদ্ধ করার পরে যতই ভালো করে, যতই প্রসেসিং করে, যতই টিপস ফলো করে সিদ্ধ করেন, তবু ডিম ছুলাতে সময় এরকম নষ্ট হয়ে যায়। ওই যে আমার একটা হয়েছে, আর বাকিগুলা কিন্তু ঠিকই আছে। আর মাঝে মাঝে অল্প সিদ্ধ করলেও ডিমটা খুব সুন্দর ফ্রেশভাবে ছিলানো হয়ে যায়। তো আমি ডিমগুলো নামিয়ে নিয়ে, তো সেই তেলে আর একটু তেল দিয়ে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম একটু রসুন। আর আমি ডিম রান্না করার সময় মাংসের মধ্যে যেরকম মশলা ব্যবহার করে এরকম কিছু কিছু মশলা অল্প অল্প আমি ব্যবহার করি। আমি মনে করি ডিম আর মাংসর মধ্যে প্রায় সমান সমানই মশলা লাগে, আর অল্প মশলা দিয়ে ডিম রান্না করলে আমার কাছে খেতে মোটেও ভালো লাগে না। আমি তো সব মশলাই ব্যবহার করি। রসুন বাটার সাথে সাথে একটু এলাচ দারচিনি বাটা ছিল, আজকে এলাচ দারচিনি আমান ব্যবহার করিনি। জিরা বাটা আর আদা বাটা এগুলো দিয়ে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকের মশলাটা, ডিমটা যেহেতু অন্যভাবে রান্না করছি, তাই মশলাটা কষিয়ে নিলাম, একটু ভেজে নিলাম তেলের সাথে। তা না হলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করার সময় খুব একটা মশলা তেলে ভেজে নিই না। এই যে এখন সজের গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। আর ডিম তরকারি যদি একটু লাল লাল হয় মাংসর মতো, তবেই কিন্তু খেতে ভালো লাগে। ডিমের মধ্যে আমার একেবারে ঝাল কম হলে ভালো লাগে না। এই যে আমি যে ভেজে রেখেছিলাম, যেহেতু আমি ডিমটা আগে আমি ভেজে নিয়েছি, আর এইখানে যে আমি আলু আর বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব বেশি একটা কষাতে হবে না, কারণ এটা আমি তেলে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি, সেজন্য আমি অল্প কিছুক্ষণই কষিয়ে নিব, তা নাহলে বেগুনটা তো ভাজে আছে একেবারে গলে যাবে। তো আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এখানে আসলেই তরকারিটা আজকে রান্না করছি এভাবে, আমি এভাবে সচরাচর এভাবে রান্না করি না, আগেই বলেছি। তো একটু ভিন্নভাবে রান্না করার দেখলাম যে কেমন লাগে খেতে। তো আমি যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো আমি মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছি। তবে ডিমগুলো দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি ডিম রান্না করলে, আমি সবজি দিয়ে রান্না করলে আমি একটু নেড়ে চেড়ে নিই, তারপরে যে বেশিক্ষণ কষালাম না, ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। দেওয়ার পর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ঢাকনা সরিয়ে এই যে আমি আবারও একটু নেড়ে দিব। তো এতটা ঝোল রাখবো না, ঝোল অনেকটাই কমিয়ে নেব। আর ডিম তরকারিতে খুব একটা ঝোল থাকলে ভালো লাগে না। আর যেহেতু আলু আছে, আবার বেশি একটাও কমাবো না, যেহেতু সিদ্ধ করা আলু, আর আলুতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। এই যে আমার দেখেন ফাইনাল লুক এমন হয়েছে। আমি এর চেয়ে বেশি আর ঝোল কমাবো না, কারণ আলুয়ে ঝোল টেনে নিলে তখন ঝোল আরও অনেকটাই কমে যাবে।
ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক সমস্যা হয়। একতে আমাদের বাসা গ্রামে, চারদিকে প্রচুর লোকজন, আর কোথা থেকে 3টা কুকুর জুটেছে। খেতে না দিলেও বাড়ি ছাড়ে না, বসেই থাকে। অচেনা একজন মানুষ দেখলে এমন শব্দ করে ডাকে যাতে বাসায় কোনো ডাকাত চলে আসছে। এই 3টা নিয়ে আরও মহাবিপদে আছি। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তারা ওদের ডাক শুনেই বুঝতে পারবেন। আর কথা বলতে বলতে রান্নাটাও শেষ। তো এটা কোনো পাত্রে ঢালবো না, এটা ভেবে রাখবো। আজকের মতো আমার রান্নাটি শেষ। আল্লাহ হাফেজ।